আজকে আমাদের গল্প এই গাছের ডাকে সাড়া দিলেই হারিয়ে যায় মানুষ। গ্রামের প্রাচীন বটগাছটা ছিল বেশ রহস্যময়। দিনের বেলা সেই গাছ দেখতে সাধারণ মনে হলেও রাত হলেই বদলে যেত পুরো পরিবেশ। গ্রামের মানুষ বিশ্বাস করত সেই গাছটা আসলে একটি অভিশপ্ত আত্মার বাস। বিশেষ করে রাতের বেলা এই গাছের তলায় কেউ যেতে সাহস করত না। একদিন গ্রামের এক যুবক রবি শহর থেকে ছুটি নিয়ে গ্রামে ফিরল। ছোটবেলা থেকেই সে শুনেছে সেই গাছের ভৌতিক গল্প, কিন্তু সে এসব বিশ্বাস করত না। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে রবির ইচ্ছে হলো সেই গাছের আসল রহস্যটা জানতে। সে সিদ্ধান্ত নিল রাতের ওই গাছের নিচে যাবে এবং গাছের ডাকের ব্যাপারটা নিজের চোখে দেখবে। রাতে যখন পুরো গ্রাম নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে, তখন রবি সেই গাছের কাছে গেল। চারিদিকে হিমশীতল বাতাস বইছে আর গাছের পাতাগুলো যেন ফিস ফিস করে কিছু বলছে। রবির মনে হলো কেউ তাকে ডাকছে। সে কৌতূহল নিয়ে গাছের কাছে গেল, কিন্তু যতই কাছে গেল তার চারপাশে অন্ধকার ঘনিয়ে আসতে লাগলো। হঠাৎ করে গাছের শেকড় থেকে একটা অদ্ভুত কণ্ঠ ভেসে এলো। কিরে, এখানে এসেছিস? ফিরে যেতে পারবি না। রবির শরীরটা কেঁপে উঠল। তার মনে হলো শিকড়গুলো যেন তার চারিদিক থেকে জড়িয়ে ধরছে। সে পালানোর চেষ্টা করলো, কিন্তু পায়ের তলা যেন শক্ত হয়ে গেল। তার মনে হলো গাছের শিকড়গুলো তাকেই গিলছে। সেই রাতে রবি আর বাড়ি ফেরেনি। পরের দিন সকালে গ্রামের লোকেরা যখন ওই গাছের কাছে গেল, সেখানে মাটির উপরে শুধু রবির পায়ের ছাপ দেখা গেল, কিন্তু সে নিজে নেই। শুধু শোনা যায় রাতের বেলা সেই গাছ থেকে একটা করুণ কণ্ঠ ভেসে আসে, যেন কেউ সাহায্য চাইছে। আর সেই রাতের পর থেকে গ্রামের মানুষজন আবারও গাছের দিকে যাওয়া বন্ধ করে দিল, কারণ এই গাছের ডাকে সাড়া দিলে আর কেউ ফিরে আসে না।